হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সাথে এসেছি শেয়ার করব বলে। প্রথমে দেখো, গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর উপকরণগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই রান্নাটার প্রথম উপকরণ লাগবে ছানা, গোবিন্দভোগ চাল, টুকরো করা আলু, লাগবে টমেটো পেস্ট, থেতো করা গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বাটিতে জিরে ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এবং পরিমাপ মতো নুন। আচ্ছা চলো এবার শুরু করা যাক। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাকে তেলের মধ্যে নাড়াচাড়া না করে একটুখানি রাখতে হবে। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার ওই থেতো করা গরম মশলাটাও তেলের মধ্যে দিয়ে দেব। এবার সব একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, সেই কাটা আলুগুলো এবার তেলে দিয়ে একটু ভেজে নেব। কেটে রাখা সব কটা আলু দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো পরিমাপ মতো দিতে হবে, বেশি হলে কিন্তু রং নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার পরিমাপ মতো একটু লবণ দিয়ে দেব। এবার একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, এবার পরিমাপ মতো একটু চিনি দিয়ে দিলাম। দেখো, আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচে, দেখতে একটু তরকারি তরকারি লাগছে। এবার মশলা অর্থাৎ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই দেখো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দেব কড়াইয়ের মধ্যে দিয়ে। মশলাগুলো সব কিন্তু একসাথে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা কিন্তু কেচাপ নয়, আমার বাড়িতে নিজের হাতে করা। দেখো, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, রঙটা কত সুন্দর এসছে। ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য খানিকটা জল মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পরিমাপ মতন জল দিচ্ছি, ঠিক এভাবেই তোমরাও তাই করবে। নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে দেবো এবার গোবিন্দভোগ চাল, প্রায় 1 বাটির মতন গোবিন্দভোগ চাল লাগবে। আচ্ছা, গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, কেন কি এইটা সুন্দর একটা রং আসবে এবং দেখো সুন্দর একটা ঘ্রাণও বেরোবে। অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে একটু জল নিয়ে মিশিয়ে ঢেলে দেব। এবার ভালো করে সুন্দর করে কমা আঁচে দিয়ে সাঁতলে নিয়ে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখতে হবে জলটা শুষে নিয়েছে নাকি। আমার একটু শুষে গিয়েছে। চাল আর আলু সেদ্ধ হয়েছে নাকি সেটাও দেখবে। সেদ্ধ হলে জল ঝরানো ছানাটাকে দিয়ে দেব। আচ্ছা, ছানাটাকে কিন্তু একটু ঝুরো ঝুরো করে করে মিশিয়ে মিশিয়ে দিতে হবে।
সেই পাত্রটাই ধুয়ে জলটা দিয়ে দেব। এবার সব কিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু একদম প্রায় শেষের পথে। এবার অনেকক্ষণ মিশিয়ে তারপর একটু দেব পরিমাপ মতন জল। একদম শেষে এই দেখো একটু ঘি দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার ছানার ঘন্ট রেডি।